নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ স্বাদের কিন্তু একটা ইলিশের রেসিপিও রয়েছে। আর ঝাঁ চকচকে একটা সকাল দিয়ে শুরু করছি। সকালবেলা হতে না হতেই পাখিদের কিচিরমিচির শুনতে পেয়েছি। ভাবলাম আপনাদের পাখিদের ভিডিওটা শেয়ার করব, তাই ছুটে এলাম কিচেন গার্ডেনে। কিন্তু উড়েই গেল, রয়েছেই শুধুমাত্র পানিকৌড়িটা। এখানে কিন্তু বিভিন্ন রকম পাখি আসে, মানে বালি হাঁস বলুন, পরিযায়ী পাখি বলুন, আরও অনেক রকমের। যাই হোক, এসেছিলাম আরও একটা কারণে। ভেবেছিলাম যে ইলিশ মাছ নিয়ে এসছে, ওই দুধমান কচুর ডাঁটা দিয়ে ইলিশের রেসিপি করব আর কিছু পালং শাক তুলবো। কিন্তু রবিবার দিন হাজব্যান্ড এত বাজার করে নিয়ে এসছে, তাই ওগুলো তোলা হলো না। নেক্সটে যখন তুলবো, নো ডাউট আপনাদেরকে রেসিপিও শেয়ার করব। দেখুন, পানিকৌড়িটা বসেই আছে মাছ ধরার অপেক্ষায়। যাই হোক, ও আরামে বসে থাকুক। আর আমার রোদটা কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। দেখুন, পটল গাছটা কিন্তু মূর্ঝে গেছে, কারণ 3 বছর ধরে রয়েছে। থাক, এখন আশা করছি আরও থাকবে। যাই হোক, লাল শাক কিন্তু প্রচুর তুলে খেয়েছি, কিন্তু রেসিপি আর শেয়ার করতে পারিনি। পালং শাকের রেসিপি আপনাদের শেয়ার করেছি, আরও শেয়ার করার ইচ্ছা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কিচেন গার্ডেনটা টুকটুক করে সেজে উঠছে, এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমার শ্বশুর মশাই। এই ছোট্টখাট্ট জায়গায় কি করে চাষাবাদ করতে হয়, ওনাকে আমি ভিডিওতে নিয়ে আসবো। উনি কিন্তু আপনাদের টিপসগুলো বলে দেবে। যাই হোক, আর এখন কিন্তু ওই যে ঝিঙে ধরা শুরু হয়েছে, লাউ হয়েছে দু একটা, আর করলাও রয়েছে। তো শাকসবজি হবে নো ডাউট, আরও ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকম শাকসবজির চাষাবাদ করা হয়েছে ছোট্ট জায়গাতে। যেহেতু শহরতলিতে তেমন জায়গা পাওয়া যায় না, যেটাই আছে সেটাই আমাদের কাছে অনেক। তো নিজেদের হাতের টাটকা, তারপরে কিন্তু চলে এসেছি হেসেলে। আজকে আপনাদের এই অসাধারণ ঝটপট একটা ইলিশের রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে শুধুমাত্র জিরে বাটা দিয়ে তেল ইলিশ। একদম সহজ সরল, বাড়ি কিন্তু সকলেই তৈরি করতে পারবে, বাচ্চা থেকে বড়। একেবারে নিমেষেই তৈরি হয়ে যাবে, ঝামেলাবিহীন একটা রেসিপি। কারণ বলুন তো, আমাদের গৃহিণীদের অনেক সময় রান্নাবান্না করতে ইচ্ছে করে না, কিন্তু তাও করতে হয়। যাই হোক, শুরু করব। আর সানডে মানেই আমার বাড়িতে প্রচুর বাজারঘাট করে আমার হাজবেন্ড, কারণ সেই দিনেও সময় পায়। সারা সপ্তাহের বাজারটা মোটামুটি ওই দিনই করে নেওয়া হয়, মাছ বলুন, মাংস বলুন, সবজি বলুন। তো নিয়ে এসেছিল বিভিন্ন রকম নদীর টাটকা মাছ, সেগুলো তো আপনাদের দেখালাম। আর আজকে বেশ একটা বড় সাইজের ইলিশ মাছ পাওয়া গেছে। এটা কিন্তু বাংলাদেশের নয়, ইন্ডিয়ারই ইলিশ। নো ডাউট খুব টেস্টি এবং কাঁচা ইলিশ। এখন কিন্তু ইন্ডিয়ার ইলিশগুলোরও টেস্ট আছে। তো যাই হোক, আর হচ্ছে নিয়ে আসা হয়েছে মাটন। যেহেতু শ্বশুরমশাই চিকেন খেতে পছন্দ করেন না, তাই আমরা চেষ্টা করি মাটন আনার, কিন্তু যদিও বা বয়স উনার বেশি, এই টাইমটা কিন্তু মাটন খাওয়া রিস্কি। মাঝে মাঝে আমরা অ্যাভয়েড করে দিই, কিন্তু উনি খেতে চায় তাই আমরা এনে দিই। তো যাই হোক, আজকে আপনাদের ঝটপট ইলিশের রেসিপিটা শেয়ার করব। দেখুন, তার জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু কাঁচাই রান্না করতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব বন্ধুরা। আর খুব সাধারণ তেল মশলা দিয়ে একদম রান্না, সিম্পল রান্না, একেবারে নিমেষেই রান্না। আর রবিবার দিন নানা রকম কাজকর্মও থাকে, ঘর পরিষ্কার করা থাকে। যেহেতু ছুটি ছাড়ার দিন, আবার অনেক রান্নার মানে ভুজ্যতিও থাকে, তো সেগুলো কভার আপ করতে হয়। দেখুন, ইলিশ মাছ ধুয়ে নিয়েছি, স্বাদ অনুসারে লবণ, 2-4 চামচের মতন জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচের মতন, আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। একটা পাত্রের মধ্যে মাছ নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু লঙ্কা এবং জিরের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এই দুটোকে শিলপাটায় বেটে নিতে পারেন। তারপরে বেশ 4-5 চামচের মতন সর্ষের তেল দিয়ে হাতের মাধ্যমে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। অসাধারণ বন্ধুরা এই রেসিপিটা হয়। দেখুন, আমরা অনেক সময় পোস্ত, সর্ষে বাটা এগুলো খেয়ে থাকি। আর এটা কিন্তু একেবারে বাঙাল বাড়ির রান্না, ঝাল ঝাল রান্না হবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম ওই ম্যারিনেশন করা মাছের মধ্যে, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, মানে হাফ কাপের থেকে কম। এবার এটা কিন্তু ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে 10 মিনিটের জন্য।
10 মিনিট পরে কিন্তু আবারও আপনাদের সামনে হাজির হব। দেখুন মাছটা কিন্তু বেশ বড় সাইজ, ১ কেজি মতন ওজন ছিল। যাই হোক ঢাকা চাপা দেওয়ার পরে 10 মিনিট পর বন্ধুরা আমি আবারও ফিরে এলাম। গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এতে আমি খুব যৎসামান্য পরিমাণে তেল দিয়েছি ফোড়নটা দেওয়ার জন্য। কারণ যেহেতু আমি কাঁচা তেল মাছে অ্যাড করেছি তার জন্য ভালো করে টেলে নিচ্ছি। সর্ষের তেলের ভালো দেখুন গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেবো। এখানে রয়েছে কালো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ একেবারে। আর ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে অসাধারণ ফ্লেভার হয়। দেখুন ইলিশ মাছ এমন একটা মাছ, এটা কাঁচাই রাঁধুন আর ভাজাই রাঁধুন, বিভিন্ন রকম সবজিতে রাঁধুন, এর ফ্লেভার এবং স্বাদ কিন্তু বাঙালির কাছে অপূর্ব। যদিও মাছের রাজা রুই, কিন্তু বর্তমানে ইলিশের স্থান কোথায় সেটা আমরা সকলেই জানি। আর এটার চড়া দাম। আগে না দশমীর পরে ইলিশ মাছ খাওয়ার প্রথা কিন্তু ছিল না। মানে আমরা সেই ওই শ্রীপঞ্চমী তিথি অর্থাৎ ওই মানে সরস্বতী পূজার দিনই জোড়া ইলিশ নিয়ে আসতো বন্ধুরা। দেখুন আমি কিন্তু মাছটা দিয়ে বেশ উল্টে পাল্টে নিয়ে তাতে কিন্তু আমি এখানে ১ কাপের মতন জল দিয়ে দিয়েছি। একেবারে সাধারণ রান্না। তো যাই হোক সরস্বতী পূজার সময় আনা হতো, তারপরে শুরু হতো খাওয়া। তো যেহেতু এখন মার্কেটে সবসময়ই ইলিশ মাছ পাওয়া যায় আর ইলিশ মাছ হলে তো বাঙালির পাতে আর কিছুর দরকার নেই। দেখুন কি সুন্দর এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম হাই ফ্লেমে টকবক করে ইলিশ মাছটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এতে কোনো মশলাপাতি কিংবা কাঁচা তেলও অ্যাড করতে হবে না। যা মানে দেখতে পেয়েছেন তো কত সহজ এবং সরল রান্না, যেটা বাচ্চারাও তৈরি করতে পারবে একদম নিমেষে। তো যাই হোক এখন তো রান্নাবান্না করা একটা মানুষের ন্যাক হয়ে গেছে। ঢাকা চাপা দিয়েছিলাম বন্ধুরা। এখানে মিনিট ১০ এর জন্য ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি। এবারও কিন্তু আমি এই যে মাখো, মাখো যেহেতু তেল ইলিশ বুঝতেই পারছেন, তার মানে ইলিশের তেলটা ভাজতে হবে। তো সেই পর্যায়ে গ্রেভিটাকে নিয়ে আসতে হবে। আর গরম ভাতের সঙ্গে অসাধারণ। বাই দ্য ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া। কারণ আমার ঠাকুমা সকালবেলা যে বাজারটা আসতো বাড়িতে, সেটা বাচ্চারা এবং আমার বাবা অফিসে যেত খেয়ে-দেয়ে, তখনই রান্না করে দিতে হবে। কারণ আমরা যখন স্কুল থেকে ফিরতাম 4:30 মতন বেজে যেত। তখন আর কি খাবো অবেলায়? তো সকালবেলার খাওয়াটাই মেন খাবার ছিল। আর যদিও বা হাউস হেল্পার ছিল, মানে কুক ছিল বাড়িতে, মাও রান্নাবান্না করতেন। মাকে আরও অন্যান্য জিনিসগুলো সামলাতে হতো। তো ঠাকুমা চেত ঝটপট মানে এই যে ইলিশের রেসিপি, কারণ পোস্ত, সর্ষে, ভাপা তখন করা পসিবল ছিল না। 10:30টার মধ্যে আমাদের স্কুল দিয়ে যেতে হবে। তার আগে আমাদের খাবার তৈরি করতে হবে। তো এইজন্যই ঝটপট রেসিপিগুলো তৈরি করে দিত। অসাধারণ লাগতো বন্ধুরা। সামান্য গ্রেভি দিয়ে গরম ভাতের মধ্যে ১ পিস ইলিশ মাছ দিয়ে মাখিয়ে দিত। তখন তো অনেক রকম বায়না করতাম। এখন সেগুলো বুঝতে পারি অমৃত সমান। বারবার ফিরে যাই সেই ছোটবেলাটাতে। যখন নিজে এই রেসিপিটা করি এবং সকলকে খাওয়াই, আমার পরিবারের মধ্যে সেই আমি পুরনো জিনিসগুলো দেখতে পাই, ফিল করতে পারি। নো ডাউট আপনারা কিন্তু একবার ট্রাই করবেন। আর প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। কমেন্ট করা মানে এনকারেজিং হওয়া। এটাই তো আমি পারি করতে। এই যে রেসিপি, চাষবাস। যেহেতু আমি চাষি ঘরের মেয়ে, চাষি ঘরের বৌমা বলতে পারেন। আপনাদের অনেক কিছু শেয়ার করার আছে। যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটাকে আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন।